আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি খবর নিয়ে আসলাম যে বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় যে সব টুরিস্ট জায়গাগুলো আছে, চট্টগ্রাম বলুন, কক্সবাজার বলুন, তারপরে বা ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পার্কে, বাংলাদেশের বিভিন্ন পার্কে এই পর্যন্ত অনেক চাঁদাবাজি, তারপরে কিশোর গ্যাং, তারা দুর্নীতির সাথে জড়িত আছে। এখন পর্যন্ত যে বাংলাদেশে এই টুরিস্ট এলাকাকে এখন পর্যন্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমাদের অতীতের সরকার আর বর্তমানের সরকার। অতীতের সরকারের সময় শুরু হয়েছে, এখন পর্যন্ত বর্তমান সরকার বন্ধ করতে পারে নাই। ভবিষ্যতে আরো বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। তো এখন পর্যন্ত যদি বর্তমান সরকারে যদি আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন পর্যন্ত এই পদক্ষেপ না নেন, তাহলে পরবর্তী সময় অন্য অন্য বিভিন্ন দলের নেতাকর্মীরা আরো উত্তেজনা বেশি বিরাজ করবে। তো এই সম্পর্কে আমি বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, আপনি অন্ততপক্ষে যে বাংলাদেশে যে টুরিস্ট লোক আসে না বা টুরিস্ট কম হয়, বাইরের রাষ্ট্রে ঘুরতে যায়, বাইরের রাষ্ট্রে নিরাপত্তা আছে, কিন্তু আমাদের নিজের দেশে আমাদের নিরাপত্তা নাই। যার কারণে এই আমাদের নিজের দেশে আমরা নিজেরা ঘুরতে পারি না। তো বর্তমানে যারা প্রশাসনে আছেন তারা অবশ্যই এই বিষয়গুলোর উপর নজরদারি করবেন। আবার কিছু কিছু প্রশাসন এর সাথে জড়িত আছেন, কারণ এর সাথে জড়িত যদি না থাকে তাহলে তো আর কিশোর গ্যাং আর তৈরি হতো না। তো যারা দুষ্কৃতী আছেন এখন পর্যন্ত তারা সচেতন হয়ে যান। আর বর্তমান পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা এর প্রতি একটু নজর দিন, যেহেতু বাংলাদেশের মানুষই আমরা, বাংলাদেশে ঘোরাফেরা করতে আমাদের ভয় হয় কেন? এত ভয় নিয়ে তো আমরা ঘোরাফেরা, কেউ যদি কখনো কোথাও ঘুরতে যায় তারা আনন্দ উল্লাসে মন ফ্রেশ হওয়ার জন্য ঘুরতে যায়, কিন্তু ভয় ভীতি নিয়ে তো ঘোরাফেরা করা যায় না। তো এই জন্য বাংলাদেশ সরকারকে বলবো, এবং কি যারা প্রশাসনে আছেন তাদেরকে বলবো, আপনারা যে ঘোরাফেরার জায়গাগুলো আছে এগুলি আপনারা নিরাপত্তা আর যদি থাকে তাহলে আরো বাড়ান। কারণ আপনাদের নিরাপত্তার কারণে তো সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা সবাই ঘুরতে যাব। আজ বরিশাল বলায় এক স্বামী স্ত্রী ঘুরতে গেছে একটা পার্কে নাকি রেস্টুরেন্টে, আমি সঠিক বলতে পারি না। তো একটা আমার ভিডিও আমার মাঝে আসছে, তো ফেসবুকের মাঝে আসছিল। তো ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে কতটুকু অত্যাচার করেছে। ওই মহিলার উপরে গায়ে হাত তুলেছে, তারপরে তার স্বামীর উপরে হাত তুলেছে, কিছু চাঁদা দাবি করছিল তারা। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এই ধরনের চাঁদাবাজি করার কারণে আমরা সাধারণত যারা প্রবাসী, ভয়ভীতি নিয়ে বাংলাদেশে চলাফেরা করতে হয়। তো ভয়ভীতি নিয়ে যেহেতু চলাফেরা না করতে হয়, সেই ব্যবস্থা আপনারা করুন। কারণ আমাদের দেশ, আমরা ঘুরতে যাব চট্টগ্রাম, আমরা ঘুরতে যাব ঢাকা, আমরা যাব খুলনা, আমরা যাব সুন্দরবনে। তো আমাদের যে যাওয়া আসার ভিতরে যদি আমরা সবসময় ভয় ভীতি থেকে, হঠাৎ যদি কেউ যদি আমাদেরকে আক্রমণ করে, হঠাৎ যদি আমাদেরকে কেউ হাইজ্যাক করে, হঠাৎ যদি আমাদেরকে ডাকাতি করে, এইসব ভয় ভীতি নিয়ে কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না। তো যারা ঘুরতে যায় তারা এই জন্যই ঘুরতে যায় না, তো আমার এলাকায় ভালো, আমি ঘুরতে যাব, হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে যাবে, বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে এই ঘোরাফেরা আমরা অনেক অনেক কম করি। আবার অনেকের শখের বয়সে আমার নিজের দেশে আমাদের নিরাপত্তা নাই, যার কারণে আমরা বাইরের রাষ্ট্রে ঘুরতে যাই। তো প্রশাসনের উপর আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা একটু নিরাপত্তার ব্যবস্থা করুন। যেহেতু আগের সরকার নাই, বর্তমানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তো এই সময়তে যদি কেউ এই সময়তেও যদি আমরা আক্রমণের শিকার হই, তাহলে আমাদের খুব কষ্ট। এখন দেখুন আপনারা, যে আমার স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন, দেখেন এই মেয়ের আহাজারি, তার কোনো কথাবার্তা না হয়
সাইডে দেখে টাকা খোঁজো। ফোন দে যা খানকির বলো যা কত বলে কোন দিলা তুই অ্যাটেন্ড করি না এখানে খারাপ প্রত্যেকটাই খারাপ এখানে তোরা চিন্তা করার উদ্দেশ্য আমার দোস্ত কোনো কথাবার্তা না হয় আমার সাইডে দেখে টাকা খোঁজো টাকা দিতাম নাইলে ওরা আমার আটকে দেবে কোনো কথাবার্তা না কত বড় যা মানুষ বেশি তোরা কত তোরা মানুষ তোরা কথা বাড়াইছিস তোরা জানিস যা যা তোরা যা মনে থাকছে ওঠো যা তোরা মনে থাকছে আলাপন পর্যটকে ঘুরতে আসছিলাম আমার ওয়াইফকে নিয়ে ওখানে কিছু পোলাপান আমাকে মারধর করে এবং এখানে আমার বোরকে হাত তোলে আমার নাম হচ্ছে রেজওয়ান ইসলাম স্বামীকে বাঁচাও, তার স্বামীকে বাঁচানোর জন্য চিৎকার করে লুটিয়ে পুটিয়ে কাঁদতেছে। কতটুক অমানবিক হলে তার স্বামী তার স্ত্রীর সামনে, তার পরবর্তীতে যে পাবলিকের সামনে এরকম আচরণ করতে পারে কিশোর গ্যাং। পাবলিক প্লেসে কিভাবে একজন স্বামী স্ত্রী তারা ঘুরতে আসছে, ঘোরার পরও তারা এই ধরনের আচরণ করতে পারে, তার স্বামীর মারধর করে তারপরে চাঁদা দাবি করে। তো প্রশাসনের প্রতি আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা এগুলোর দিকে নজর দিন, কারণ এগুলোর দিকে নজর না দিলে আমাদের যে আমরা ঘোরার জন্য আসি মন ফ্রেশ করার জন্য বা নিজেকে একটু আনন্দ করার জন্য, আমাদের আনন্দ থাকে না। তো প্রশাসন এবং কি সরকারের সকল কর্মচারীদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা এইগুলোর দিকে একটু নজর রাখছে, তাদেরকে আপনারা নির্মূল করুন এবং কি প্রত্যেক গার্ডেন বা পার্কে যারা দায়িত্বে আছেন, বিভিন্ন রিসোর্টে যারা আপনারা দায়িত্বে আছেন, সকলে আপনারা এর প্রতি একটু নজর দিন। পার্কে কোন দিন কি হইতেছে না হইতেছে এটা আপনারা সবসময় জানেন। তো আপনারা যদি এর প্রতি নজর না দেন তাহলে সাধারণ পাবলিক আপনাদের পার্কে ঘুরতে আসবে না।